রান্নার নিয়মে কি এসে যায়? মাংস রান্নার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয়। আর খাসির মাংসের ক্ষেত্রে তো কথাই আসে না। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিরসি রেসিপিতে সবাইকে আপনাদের স্বাগতম। খাসির মাংস অনেকেই খায়, আবার অনেকেই খেতে চায় না। কিন্তু এভাবে একবার খাসির মাংস রান্না করবেন, যারা খাসির মাংস খেতে চায় না তাদের কাছে খাসির মাংস হবে সবচেয়ে পছন্দের মাংস। তবে এভাবে মাংস রান্না করতে হলে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে। রেসিপির শুরুতেই মাংসটাকে একটু প্রসেস করে নিতে হবে। দেখুন, আমি এখানে 2 কেজি খাসির মাংস নিয়েছি, ছোট না আবার বড় না। খাসির মাংসে অনেকেই কমপ্লেন করেন যে এর একটা স্মেল থাকে, এই স্মেলটার জন্য অনেকেই খেতে পারেন না। আর এই স্মেলটাকে দূর করার জন্যই আমরা ছোট্ট একটা পদ্ধতি অবলম্বন করব, সেটাই দেখাচ্ছি আপনাদের। মাংসটাতে শুরুতে একটু লেবুর রস দিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম। এখন দিব লবণ, প্রায় 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারবেন। তবে ভিনেগার যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটু বলে রাখি, মাংসটা যখন ধুয়ে নেবেন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কোনো অবস্থাতেই মাংসে ভিনেগারের গন্ধটা না থাকে। দেখুন, এভাবে লবণ এবং লেবুর রস দিয়ে যদি মাংসটাকে আমরা 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিই, তাহলে খাসির মাংসের যে একটা স্মেল থাকে, যেটা অনেকেই পছন্দ করেন না, সেটা চলে যাবে। মাংসটা 15 মিনিট রেস্টে থাক। তো এরই ফাঁকে এর জন্য একটা মশলা তৈরি করে নিব। মাংসের মশলাটা তৈরি করে নেওয়ার জন্য একটা বাটিতে নিচ্ছি 8-10টা এলাচ, 8-10টা লবঙ্গ, 1 চা চামচ কালো গোলমরিচ, মিডিয়াম সাইজের একটা জায়ফলের অর্ধেকটা, একটা জয়ত্রীর অর্ধেকটা এবং 4-5 টুকরা দারুচিনি। জাস্ট এই সামান্য কটা মশলা দিয়েই আমরা মাংসটা রান্না করব। এই মশলাগুলোকে না টেলে বা না ভেজে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলোকে না টেলে গুঁড়ো করে নিয়েছি, এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো হবে। তো বাই দিস টাইম মাংসটা পরিষ্কার করে নেওয়ার জন্য 15 মিনিট হয়ে গেছে। তাহলে মাংসটা রেডি করে নিচ্ছি। লেবুর রস এবং লবণটা দেওয়ার পরে এভাবে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো এখন যেটা করতে হবে, মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে এতে লেবু এবং লবণটা না থাকে। মাংসটাকে ধুয়ে নেওয়ার পরে চলে আসলাম মূল রেসিপিতে। চুলায় একটা কড়াই বসিয়েছি, 1/2 কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিচ্ছি পেঁয়াজ কুচানো, প্রায় 150 গ্রাম মতো আছে। পেঁয়াজটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে না আসছে। তবে ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না, জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 5-7 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন কত চমৎকারভাবে সফট হয়ে আসছে। এখন এখানে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা 1.5 টেবিল চামচ দিলাম। দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা 2 টেবিল চামচ দিলাম। আদা রসুনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা ও রসুন থেকে এর র স্মেলটা না চলে যায়। আদা রসুনটাকেও 2-3 মিনিট মতো ভেজে নিলাম। দিচ্ছি হলুদের গুঁড়া, প্রায় 1.5 টেবিল চামচ মতো দিলাম। দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, আমি প্রায় 2.5 টেবিল চামচ মতো দিলাম। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা 1 টেবিল চামচ দিলাম। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। যে মশলাটা আমরা গুঁড়ো করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিব 2টো তেজপাতা। শুকনো গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। 1/2 কাপ মতো পানি দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 5-7 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। আর যখন মশলা থেকে এভাবে তেলটা সেপারেট হয়ে যাবে তখন বুঝবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। সেই ধুয়ে রাখা মাংসগুলো ঢেলে দিব। দিচ্ছি লবণ,
2 টেবিল চামচ লবণ দিলাম। তবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। মাংসটার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলার জালটাকে এই পর্যায়ে হাইতে রাখবো। হাই হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর অফ ক্যামেরায় আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। আমি কিন্তু অ্যাডিশনাল একটু পানি ব্যবহার করিনি, মাংসটা থেকেই এই পরিমাণ পানি ছেড়েছে। আর এই পানিতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিচ্ছি 6-7টা আলু বোখারা। প্রশ্ন করতে পারেন যে আলু বোখারা তো সবসময় রান্নার শেষের দিকেই দেয়া হয়, কিন্তু আগে কেন দিলাম? রান্নার শুরুতেই যেমনটা বলেছিলাম আপনাদের, রান্নার নিয়মে কিবা এসে যায়, কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর খাসির মাংস রান্নার ক্ষেত্রে তো একেবারেই না। খাসির মাংস রান্নার সময় এই পর্যায়ে যদি আলু বোখারাটা দেয়া হয়, তাহলে আলু বোখারাটা খুব ভালোভাবে গলে যাবে এবং মাংসের গ্রেভির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এতে করে মাংসের স্বাদটা যেমন বেড়ে যাবে, পাশাপাশি খাসির মাংসের যে একটা স্মেল থাকে সেটাও অনেকাংশে কমে যাবে। আর এই পর্যায়ে চুলার জালটাকে আমরা মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে খাসির মাংসটাকে প্রায় 25 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন এখনো কিন্তু অনেকটাই পানি থেকে গেছে। একটু বেশি মাংস হলে মাংসটা সিদ্ধ করে নেওয়ার জন্য অতিরিক্ত পানির প্রয়োজনই হয় না। মাংসটা থেকে যে পরিমাণ পানিটা বের হয় বা ছেড়ে দেয়, সেটাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যদি মাংস অল্প পরিমাণে হয়, 1 কেজি কিংবা আধা কেজি, সেই ক্ষেত্রে ঠিক এই সময়টাতে একটু গরম পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে। মাংসটা অলমোস্ট প্রায় 40-45 মিনিট আমরা রান্না করে নিয়েছি। রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে। এই পর্যায়ে ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। সেই সাথে দেব পেঁয়াজের বেরেস্তা। হাফ কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। চেষ্টা করবেন খাসির মাংস রান্নার শেষে এভাবে বেরেস্তাটা দিতে। এতে করে মাংসে যেমন চমৎকার একটা ফ্লেভার অ্যাড করবে, সেই সাথে খাসির মাংসের যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটাও অলমোস্ট চলেই যাবে। আর বেরেস্তাটা দিলে মাংসের কালারটাও কিন্তু চমৎকার আসে, নিজেরাই দেখতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব আর একদম লো হিটে মাংসটাকে 10 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে 10 মিনিট দমে রেখেছিলাম। দেখুন লুকটা কতটা চমৎকার হয়েছে, একদম ভুনা। দেখুন লুকটা কতটা লোভনীয়, গ্রেভিটা দেখুন। যে কোনো রান্নার কালার এবং টেক্সচারে কিন্তু বলে দেয় রান্নাটা কতটা স্বাদের হবে। আপনারা নিজেরাই দেখুন, এর কালার এর টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে। সবচেয়ে বড় কথা, এই নিয়মে খাসির মাংস রান্না করবেন, কাউকে না বলে যদি খাওয়ান, সে কিন্তু বুঝতেও পারবে না যে এটা খাসির মাংস কিনা। তো যাই হোক, আশা করব খাসির মাংসের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।